দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত 4 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 781 জন। চলতি বছরে এখন পর্যন্ত এ নিয়ে ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 224 জনে। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 52,885 জনে। এদিকে মহাখালী ডিএনসিসি হাসপাতালে গেল 24 ঘন্টায় 577 জন ভর্তি হয়েছে, যার মধ্যে 380 জন পুরুষ, 197 জন মহিলা। ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ যা এডিস মশার কামড়ে ছড়ায় এবং এর প্রতিরোধে সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি, জানান এই হাসপাতালের চিকিৎসক। ডেঙ্গু হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও জানান তিনি। আমি 11 দিন ডেঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছিলাম। আমি আস্তে আস্তে সুস্থ হচ্ছি। জ্বর হয়েছিল, শরীর ব্যথা হয়েছিল, বমি হয়েছিল। আমার বাচ্চা বাসায় 5 দিনের জ্বর ছিল। পরে আমার মনে হয়েছে যে বাচ্চার হয়তো ডেঙ্গু হয়েছে, বমি ছিল, পাতলা পায়খানা ছিল, জ্বর ছিল, অনেক ব্যথা ছিল। এই জন্য আমি এখানে নিয়ে আসছি। দর্শক, এই মুহূর্তে ডেঙ্গু নিয়ে বিস্তারিত জানাতে মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, আজ কতজন রোগী ভর্তি হয়েছেন এবং আক্রান্তদের নিয়ে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? মৃত্যু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিন্তু ক্রমাগতই রোগীর সংখ্যা বাড়ছে এবং ডেঙ্গুতে কিন্তু নিহতের সংখ্যাও বেড়েছে। এবং জানেন যে ডেঙ্গুতে কিন্তু এখানে আমরা এখন রয়েছি শিশু বিভাগে। এখানে 48 জন রোগীর মধ্যে কিন্তু 28 জনই হলো গিয়ে শিশু। মোট 577 জন কিন্তু ডেঙ্গু রোগীতে আক্রান্ত হয়ে এই মহাখালী ডিএনসিসি হাসপাতালে এসেছেন এবং তার মধ্যে 380 জন পুরুষ এবং 197 জন কিন্তু মহিলা। যারা এখানে ভর্তি হয়েছেন তারা অভিযোগ করছেন তাদের এলাকাগুলোতে মশা নিধনের যে ওষুধ তা ঠিকমতো দেওয়া হচ্ছে না। মশার যন্ত্রণায় তারা আসলে এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং প্রতি বছর এই সময়টা আসলে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাহলে সরকারের পক্ষ থেকে কেন এর সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে না দেখেও কিন্তু তারা হতাশা প্রকাশ করেছেন। এবং এখানে যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে ডেঙ্গু আক্রান্ত রোগী বা যাদের জ্বর হচ্ছে তারা যখন ডেঙ্গু শনাক্ত হবে দ্রুত যেন হাসপাতালে এসে তাদের সঙ্গে যোগাযোগ করে বা চিকিৎসা নেয়। কারণ ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ যা এডিস মশার কামড়ে ছড়ায় এবং এর প্রতিরোধে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন তারা। ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হলো মশার কামড় এড়ানো এবং মশার বংশবিস্তার রোধ করা, যার জন্য জমে থাকা পানি অপসারণ করতে হবে। ডেঙ্গু হলে অবিলম্বে পরামর্শ নেওয়ার কথাও কিন্তু তারা জানিয়েছেন। তারা বলছে যে যেহেতু এই সময়টাতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, তো ডেঙ্গু হলে বা শনাক্ত হলে যদি দ্রুত চিকিৎসকদের কাছে এসে পরামর্শ নেয়। তো মহাখালীর ডিএনসিসি হসপিটাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।